হাম নিয়ে যে বর্তমানে যে সিচুয়েশান 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জের, এটা বেশ খারাপ পর্যায়ে আছে এখন। আমাদের প্রতিদিনই গত 1 মাস যাবৎ 50-এর অধিক হামের রুগী ভর্তি থাকছে। আর গত 3-4 দিন থেকে এটা প্রায় 70-80-র অধিক, মানে গতকাল প্রায় 90-এর অধিক রুগী ছিল, আজকেও তাই। যখন আমি রাউন্ড শুরু করি, কিছু রুগী ছুটি দিচ্ছি, হয়তো আজকে মনে হয় সম্ভবত 10-15টা বাচ্চার ছুটি দিলাম, আবার হয়তো আগামীকালকের মধ্যে এটা 90 ক্রস করে যাবে। পরিস্থিতি জানুয়ারি মাস থেকে এটা প্রকোপটা প্রথমে প্রাথমিকভাবে 2-4টা রোগী দিয়ে শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসে এটা বাড়তে শুরু করে, আর চলতি মাসে এটা খারাপ আকার, ভয়াবহ আকার ধারণ করেছে। এখানে ব্যাপার হলো যে হাম তো একটা মানে যেভাবে ছড়িয়েছে, এটা মানে আপনি মানে যে ডাক্তার কি মানে এই অবস্থা চলতে থাকলে তো মহামারী হবে, আবার সামনে ডেঙ্গু আসছে, আপনার পরামর্শ কি? যে অবস্থায় চলছে এটা আমরা যা মানে তথ্য নিচ্ছি, অনেকেই একটু আগে কোশ্চেন করলেন যে টিকা পেয়েছে এরকম রোগী কি আপনারা পেয়েছেন কিনা। এ পর্যন্ত আমরা একটাও 2টো ডোজ টিকা কমপ্লিট একটা রোগীও মানে পাইনি। 12 বছরের একটা বাচ্চাও ভর্তি আছে এখন, রানিং 5 বছরের, 3.5 বছরের, 4 বছরের, যাদের ক্ষেত্রে হয় 2টো টিকাই মিস করেছে অথবা একটা টিকা মিস করেছে, তাদের আক্রান্ত হচ্ছে। আর 9 মাসের আগে তো এটা টিকা দেওয়ার যেহেতু সুযোগ নাই, তারা তো ইমিউন কম্প্রোমাইজড, তাদের আক্রান্তের হার মারাত্মকভাবে বাড়ছে। আর সংক্রমণের হার যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে যে আরও বাড়বে। এবং এটা যেমন জানুয়ারি মাসে একটা 2-1টা রুগী ভর্তি হয়ে আমাদেরকে নক দিচ্ছিল আমাদের দোরগোড়ায় যে হাম ইজ কামিং, হাম আসিতেছে। তো একইভাবে ডেঙ্গু রুগী গত 1 সপ্তাহ থেকে টোকা দেওয়া শুরু করেছে, অর্থাৎ ডেঙ্গু আসছে। এখন একটা ডেঙ্গু রুগী ভর্তি আছে, আর হয়তো মাসখানিক পরে এরকম শত শত ডেঙ্গু রুগী ভর্তি থাকবে। পরামর্শ যেটা হলো যে হাম যেহেতু একটা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য অসুখ, টিকা দিলে হাম হবে না। তো টিকার ব্যাপারে অধিক সচেতনতা সৃষ্টি করতে হবে অভিভাবকদের মধ্যে। করোনার পরে টিকা নেওয়ার বিষয়ে অনেকের মধ্যে একটা ভীতি চলে আসছে। একটা শ্রেণী বা একটা সম্প্রদায় কী কারণে, বিভিন্ন কারণে তারা টিকা দিতে নিরুৎসাহিত করেছে, এবং তাদের কথায় অনেক মানুষ মোটিভেটেডও হয়েছে। তো এই টিকার প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণের মধ্যে আবার একটা পজিটিভ ধারণা তৈরি করতে হবে, যেন তারা তাদের বাচ্চাদেরকে টিকা দেয়। এবার যা হলো ভবিষ্যতে এর পরিণাম তো আরও খারাপ হবে। আর আক্রান্ত শিশু যেগুলো আছে তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে আমরা রাখছি। বাড়িতে যখন ছুটি দিব তাদেরকে আলাদা রাখতে হবে। সুস্থ বাচ্চাদেরকে বর্তমানে মানে ভিড় এড়িয়ে চলে বাড়িতেই অবস্থান করতে হবে। আপাতত রেস্টুরেন্টে যাওয়া, মার্কেটিং করা, ঘুরে বেড়ানো, ট্রাভেল, ছোটোখাটো রোগে হসপিটাল, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। জি, আচ্ছা, হাম তো একটা ফ্যাটাল ডিজিজ, মানে এখানে মৃত্যু হার কিন্তু যথেষ্টই বেশি। তো হামে আমাদের এখানে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে যে পরিমাণ রুগী হয়েছে সে তুলনায় মৃত্যুর হার খুবই নগণ্য। মানে ভর্তি রুগীর তুলনায় এখানে প্রায় অনেক পেশেন্ট মারা যাওয়ার কথা। সেই হিসেবে গত 3 মাসে 4টি শিশু মারা গেছে আমাদের এখানে। আচ্ছা, মানে এইটা রোধ করতে হলে কি করা দরকার? মানে এটার ব্যাপক সচেতনতা, টিকাদান ক্যাম্পেইন করা উচিত, এবং আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে এটাকে এমার্জেন্সি ঘোষণা করে জনগণের মধ্যে ব্যাপক স্বাস্থ্য বিভাগ, মিডিয়া বিভাগ, স্কুল, কলেজ, মানে আরও যত উইং আছে দেশের সকল উইংকে ব্যবহার করে টিকাদানের বিষয়ে একটা ইমার্জেন্সি জারি করা উচিত বাংলাদেশে।